তো বন্ধুরা, তোমরা কেমন আছো? এই শীতের দিনে ফ্রাইড রাইস খেতে আশা করি সবারই ভালো লাগে। তো দেখো, ফ্রাইড রাইস, চিলি চিকেন আর আজকে চিকেন কষা বানাবো। তো ফ্রাইড রাইস বানানোর জন্য প্রথমেই আমি ফ্রাইড রাইসের সবজিগুলোকে ভালোভাবে কেটে নিয়েছি। এরপর আমি সোজা একদম গরম কড়াইতে তেল দিয়ে তার মধ্যে সবজিগুলোকে দিয়ে সুন্দর করে একদম ভেজে নেব। তো সবজিগুলোকে ভেজে নিচ্ছি। তো বন্ধুরা দেখো, আমরা একটা সংসারে সারাদিন যা কিছুই কাজ করি না কেন, দিন শেষে শুনতেই হয় যে আমরা কিছুই করিনি। তো যাই হোক, আমরা এই সংসারে যাই করি না কেন, যাই শুনি না কেন, সেগুলো মানিয়ে গুছিয়ে নিয়ে চলতে হবে। তো চলো, কথা বলতে বলতে, গল্প করতে করতে এদিকে চিকেন কষাটাও হয়ে যাচ্ছে। চিকেনের মধ্যে কোনো রকম আমি আলু দিইনি, এটা শুধুমাত্র পেঁয়াজ দিয়ে কষা হবে চিকেন। আর এদিকে দেখো, চিকেন কষাটা হয়ে গেছে। এর মধ্যে আমি এবার ফ্রাইড রাইসের সবজিটা একদিকে তো ভাজছিলাম, এর মধ্যে আমি ভাতের মধ্যে যে কাজু কিশমিশ গরম মশলা দিয়ে রেখেছিলাম, তো সেটাকে নিয়ে একেবারে সেই সবজির মধ্যে একটু দিয়ে ভেজে নেব। অনেকে কী করে এটা ভাজে না। তো যাই হোক, দেখতেই পাচ্ছ চিকেন কষা, এদিকে ফ্রাইড রাইস, সাথে স্যালাড রেডি। আর এদিকে চিলি চিকেনের রেসিপিটা দেখে নাও কিভাবে বানিয়েছি। দেখো, ভিনিগার, সয়া সস, সব রকম সস দিয়ে আমি, সয়া সস, তারপর গ্রিন চিলি, রেড চিলি, সেটা ডিম, কর্নফ্লাওয়ার, একটু বেসন দিয়েছি, তার সাথে আদা রসুন লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো সব কিছু দিয়ে আমি চিকেনের পকোড়াটা ভাজার জন্য সেটাকে আমি ভালো করে ম্যারিনেশন করে নিচ্ছি। এরপর আমি দেখো, এদিকে চিলি চিকেনের সবজিটাও সুন্দর করে কাটা হয়ে গেছে। তো এটাকে আমি ভেজে নেব। সবজিটাকে ভেজে নেওয়ার সাথে সাথে আমি ওই যে যে সসটা, মানে আমি চিলি চিকেনের গ্রেভিটা যেটা করব, তো এদিকে ভাতও হয়ে গেছে আর চিকেনের পকোড়াগুলোও ভাজা হয়ে গেছে। তো ওই চিলি চিকেনের যে গ্রেভিটা বানানোর জন্য যেটা আমি করব, সেটা দেখো আমি জল দিয়ে ফাটিয়ে নেব। তো এবার রসুন, পেঁয়াজ টেয়াজ দিয়ে ওটাকে ভালো করে ভাজার পর চিকেনটাকেও সুন্দর করে ওতে ভেজে নিয়ে তারপর ওই যে গ্রেভিটা বানানোর জন্য যেটা বানিয়েছিলাম সস দিয়ে, তো ওটা আমি ঢেলে দিলাম। দেওয়ার পর দেখো একটু ফুটিয়ে নিলাম, চিলি চিকেনটা রেডি। তো আজকে রাতের মেনু এটাই ছিল। আর এটা দিয়ে আমি রাতের ডিনারটা সেরে ফেলবো। তো ডিনারের সময় ভাবলাম একটু ভিডিওটা করে নিই। তো চলো, ডিনারটা করছি, তোমরা দেখে নাও একটু। বন্ধুরা, আমার তো এম আছে আমি খুব বড় একটা বড় বলো ছোট বলো, সেটা বলাটা এখন ভুল হবে। আমার জীবনের এমটাই হচ্ছে আমি ইউটিউবার হব। তো বন্ধুরা, তোমরা না পাশে থাকলে সেটা কখনোই সম্ভব না। আমার পাশে থেকো। আর আমার চ্যানেলটাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর নতুন নতুন আপডেট পেতে তোমরা কমেন্টসে জানিও তোমরা কেমন ধরনের ভিডিও দেখতে চাও। তো আমি চেষ্টা করব আমার দিক থেকে সেরকমভাবেই ভিডিও দেওয়ার। তো বন্ধুরা, তোমরা অবশ্যই অবশ্যই আমার পাশে থেকো। একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিও, কারণ তোমরা ছাড়া এই চ্যানেলটা বড় করা কোনোভাবেই সম্ভব না। তো মা কালীর আশীর্বাদে সবাই আমার পাশে থেকো। আর কেউ বলো না যে আমি কেন এইভাবে খাচ্ছি। আমি জাস্ট ভিডিওটা বানানোর জন্য খুব স্পিডে খাচ্ছিলাম, কারণ আমার ঘরে একটা বলা ভুল, অনেকগুলোই কাজ আছে খাওয়ার শেষে, সেগুলো করতে হবে। তো আমি ঝটপট আবার ভিডিও করছি, কারণ আমার ক্যামেরা ধরে দেওয়ার কেউ নেই। আমি নিজেই ভিডিও করি, নিজেই এডিট করি, সব কিছু আমি নিজেই করি। তো চলো।